বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজানের স্পেশাল ছোলা বুট ভুনার রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমেই আমি এখানে ছোলা বুট সেদ্ধ করে নিয়েছি। সারা রাত ভিজিয়ে রেখে এখানে আমি সকালবেলা লবণ দিয়ে আর ৩টা আলু দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, যাতে করে এই ছোলা বুট একদম নরম হয়ে যায় সেরকমভাবে। তো এরপরে হচ্ছে আমি নামিয়ে নেব, আর এই যে ছোলা বুট সেদ্ধ করার পর অবশিষ্ট পানিটা ফেলে দিতে হবে। এখন হচ্ছে চুলায় কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলেও এই রান্নাটা করতে পারেন। তো এরপরে তেজপাতা দিয়ে দিলাম একটি ছোটো করে ছিঁড়ে, 3 টুকরা দারচিনি, একটা বড় সাইজের এলাচ দিয়েছি। তো এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা। এই ছোলা বুট ভুনার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে এটা একটু আঠালো আর মাখা মাখা হয়। যাই হোক, এই পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি ব্রাউন কালার করে ভাজার দরকার নেই, এটা হালকা ব্রাউন কালার করে ভেজে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব একে একে বাকি মশলাগুলো। এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, এরপর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিব জিরার গুঁড়া, আর সেই সাথে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে কিছুটা পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে। যখন এরকম তেলটা ছেড়ে আসবে, পানিটা শুকিয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা বুটগুলো। এরপর মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি, দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি আলুটা দিতে না চান তাহলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আলু দিলে এই ছোলা বুটের স্বাদটা অনেক বেশি ভালো আসে এবং এটা একদম আঠালো আঠালো ভাব চলে আসে। তো এরপরে এখানে আমি কিছুটা পানি ব্যবহার করব। তো কিছুক্ষণ আগে একটুখানি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, দিয়ে এখন রান্না করব। তো কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, আর এটা একদম মাখা মাখা ভাব চলে এসেছে। তো এখন এই পর্যায়ে লবণ ঝাল সব কিছু টেস্ট করে নিতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এখানে আমি কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তো চিনিটা দিলে যেটা হয়, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, তবে কেউ যদি দিতে না চান তাহলে না দিলেও হবে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এই পর্যায়ে জিরা গুঁড়াটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। সেই সাথে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে জাস্ট এটাকে মিশিয়ে নেব। আর এটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে, নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে নামিয়ে নিলে দেখা যাবে ঠান্ডা হলে অনেকটা কিন্তু শুকিয়ে যাবে। তো আরও শুকিয়ে যদি নামাতে চান নামাতে পারেন, তবে আমি এই পর্যায়ে নামিয়ে নেব। এটা আমার একদম তৈরি হয়ে গেছে, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। রমজানে এটা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি সবাই পছন্দ করবে। তো এইভাবে বেশি পরিমাণে রান্না করে কিন্তু ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যায়। তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, এরপর উপরে পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন, খাওয়ার সময় পরিবেশন করতে পারেন। আমি কিছু ভাজা পেঁয়াজ দিয়েছি, এরপর শসা কুচি আর 1 টুকরা লেবু রস দিয়ে দিয়েছি। আপনি আপনার পছন্দ মতো এটাকে পরিবেশন করতে পারেন, এটা খেতে অসম্ভব মজার। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।